আমি জানি না কাল কি হবে। একবার যখন ঘুড়িটা ছেড়ে দিয়েছো, এখন তো আর থামিয়ে রাখার কোনো উপায় নেই। তুমি নিশ্চয়ই থেমে থাকবে না। তার মানে আপনি চান না যে অনিতা সত্যিটা জানুক? আমার চাওয়া না চাওয়া আর কি আছে? তাহলে তুমি তো আর থেমে থাকবে না। আর অনিতাও কি সত্যিটা না জেনে থাকবে? না না, সেটা কখনো হতে পারে না। একটা মানুষ এত বছর অপেক্ষা করেছে তার সন্তানের জন্য, তার সন্তানকে কাছে পাবে বলে। আমি চোখের সামনে দেখেছি তাকে, তার কষ্ট দেখেছি, তার কান্না শুনেছি দিনের পর দিন। আর এত কিছুর পরেও আমি তাকে, তার সন্তানকে যখন চোখের সামনে দেখবো, আমি সেই মানুষটাকে জানাবো না যে এই তার সন্তান? এটা আমার পক্ষে সম্ভব না। বুঝতে পারছি, একটা মারাত্মক ঝড় এসে আছড়ে পড়বে আমাদের বাড়ির উপর। ঝড়টা কি? ঝড়টা তো এতদিন ধরে ছিলই মিস্টার চ্যাটার্জি। বরং এটাও তো হতে পারে, যেই ঝড়টা এতদিন ধরে ছিল এখানে, সেই ঝড়টা চিরদিনের মতো শেষ হতে চলেছে। জানি না। আমি তো বলছি, ভরসা রাখুন না আমার ওপর। জীবনে এত বড় বিষয়ে ভরসা করার মতো তুমি এত বড় এখনো হওনি ইমন। কতই বা বয়স তোমার? জীবনটাকেই বা কতটুকু দেখেছো? তোমার জীবনে আজ অব্দি এরকম পরিণতি আসেনি বলে তুমি এই কথাটা বলতে পেরেছো। একবার ভেবে দেখো তো ভালো করে, যদি এই সত্যিটা জানার পর অনিতা এটাকে অ্যাকসেপ্ট করতে না পারে, তার কাছে যদি এটাকে লজ্জাজনক বিষয় বলে মনে হয়, যদি সবকিছু ছেড়ে সে নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে কি হবে? পিসিমণি তো কখনো তার ছেলেকে খুঁজেই পাবে না। আর তাহলে আমি বুঝবো পিসিমণির ছেলে সেই পরিণতিই নেই, তাই বলে আমার জীবনের পরিণতির কেন অভাব হতে যাবে? এটা তোমার যুক্তির কথা, কিন্তু সত্যি এরকম কিছু একটা ঘটলে তুমি পিসিমণিকে কি জবাব দেবে? আপনি এত ভাবছেন কেন? দেখবেন এসব কিছুই হবে না। আর যদি হয়? উল্টোটাও তো হতে পারে। এমনও তো হতে পারে সত্যিটা অনিতা খুব সহজেই মেনে নিল। শুধু সহজেই মেনে নিল তা নয়, বরং সত্যিটা জেনে অনিতা খুশিও হতে পারে। না ইমন, আমার বিশ্বাস বলে জীবনের এরকম বয়সে এসে এরকম একটা সত্যি মেনে নেওয়া কিন্তু খুব একটা সহজ নয়। দেখাই যাক না কাল কি হয়। তুমি কি কাল অনিতাকে ডাকছো? কি আশ্চর্য, এত বড় একটা সত্যি বার করা হয়েছে শুধুমাত্র এই ফ্যামিলির মধ্যে জেনে থাকার জন্য। আমার মনে হয় কাল জেঠিমা নিজেই অনিতাকে ডেকে সমস্ত সত্যিটা বলে দেবে। তুমি কি জানো যে জেঠিমা এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে? এত বড় একটা সত্যি এত বছর ধরে নিজের মনের মধ্যে চেপে রাখার জন্য একটা মানুষের যতটা অসুস্থতা হতে পারে, জেঠিমার ঠিক তাই হয়েছে। আপনি এটা নিয়ে তো ঘাবড়াবেন না। আসলে আমাদের ফ্যামিলির প্রতি তোমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই ইমন, তাই তুমি এত সহজেই কথাগুলো বলতে পারলে। কি বললেন? ঠিকই বলছি, তুমি সত্যিটা জানতে চাও, কিন্তু সেই জানতে চাওয়ার মধ্যে কোনো ইমোশন নেই ইমন। আমার বাবার প্রতি, আমার কাকামণির প্রতি তোমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই। তুমি তাদের প্রত্যেককে নিজের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছ, আর তাদের বিরুদ্ধে তুমি একটা অসম যুদ্ধে নেমেছিলে। সেই যুদ্ধে তুমি জিতেছ, কিন্তু যারা হেরে গেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তোমার চোখে পড়ছে না ইমন। জানি না একদিন আমি আপনারই কথার যোগ্য উত্তর দিতে পারবো কিনা, তবে আজ সেই দিন নয়। যেই দিন সেই দিন আসবে, সেই দিন আপনারই কথার যোগ্য উত্তর দেব আমি মিস্টার চ্যাটার্জি। ঠিক দেব। আচ্ছা, তুমি যদি দেখি 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 মুখ খোলো। হ্যাঁ, সকালবেলায় এরকম কান্নাকাটি করো, তাহলে আমি কলেজ যাব কি করে? আমি কলেজ যাব না, ক্লাস নেব না, ছেলে মেয়েরা কি বলবে?
যে স্যার আমাদের ক্লাস নিচ্ছেন না, তো আমাকে কেউ কিছু বললে তোমার ভালো লাগবে? লক্ষ্মী সোনা বৌদি আমার কথা শুনবে তো, ও ভালো মেয়ে, ও ভালো। শোনো না, বলছে দাদাকে যেতে দাও, কলেজে যা। হ্যাঁ, আমি তোমাকে আজকে খাইয়ে দিই। হ্যাঁ, খাইয়ে দিই, খাইয়ে দিই, শুনবে তো? হ্যাঁ, খাইয়ে দিই, দাও তো, দাদা দাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আমার ছেলেকে ফিরিয়ে আনা দিলে না তো? কোথায় দিলে না তো? তুমি যে বলেছিলে আমার ছেলেকে খুঁজে এনে দেবে। কোথায় আমার ছেলে? আমার ছেলে কোথায়? আমি কি আগের মতো আছি? বলো না, বলো না। আমি এখন কত কত লক্ষ্মী মেয়ে হয়ে গেছি না। এখন তো আমি আগের মতো আছড়ে দিই না, আগের মতো চিৎকার করে না, আগের মতো অবাধ্য নাই তো পারা। আমি তো তোমার তোমার সব কথা শুনি, তুমি তো আমার কোনো কথা শুনি কেন শুনতে না? আমার কেন শুনতে না বলো? আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দাও না গো। আমার ছেলেটা বেঁচে আছে তো? খবরদার বৌদি, ছি 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 ছি, দেখি ইরাম কি বোকামি, এরকম কথা বলতে নেই বলেছি না? হ্যাঁ, আমি বলেছি না তোমার ছেলে বেঁচে আছে, তুমি একদিন তার নিশ্চয়ই। কবে সেই একদিনটা বল? বল, কবে সেই একদিনটা? আমি যেদিনকে মরে যাবো সেদিন, সেদিন আমার বাচ্চাকে পেয়ে আমি কি করবো? আমি তো বুঝতেও পারবো রে আমার বাচ্চা। আচ্ছা বেশ, তুমি আমাকে অনেক সময় দিয়েছো কুমু, আর একটু সময় দাও, আর একটু। আমার ভালো লাগে না, আমার বুকের মধ্যে হাঁক পাক করে, আর খালি মনে হয় কে কে যেন নেই, কি যেন নেই। আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমার আমার খেতে ইচ্ছে করে না, আমার আমার শুধু কান্না পায়। কেউ তো বুঝতে পারে না, কেউ না, কেউ না। তুমিও বুঝতে পারো না, পারো না তুমি। আমি বুঝি কুমু, কে বলেছে আমি বুঝি না? তোমার মনে হয় আমি বুঝি না? না, তোমার তো কষ্টই হয় না। তাই ভুল বলেছি। কষ্ট হয়। ছি বৌদি, ছি ছি, দাদাকে এভাবে বলতে নেই। দাদা তো কষ্ট হয় বলো, দাদা তো কষ্টের কথা কাউকে বলতে পারে না, তাই না? তুমি বোঝো না? তুমি বোঝো তো? তুমি না বুঝলে আমার দাদাটাকে কে বুঝবে বলো? আচ্ছা শোনো শোনো, শোনো, বলছি আমার দাদাটা যদি কষ্ট পায় তাহলে সেটা দেখে কি তোমার ভালো লাগবে? লাগবে না তো, লাগবে না তো। তাহলে সেই জন্যই তো দাদা এরকম, আমার দাদাটা এরকম মনের কষ্ট মনে চেপে থাকে, দাঁতে দাঁত দিয়ে থাকে, কাউকে কিচ্ছু বুঝতে দেয় না, তাই না? সবকিছুর একটা সময় লাগে কুমু, সেই সময়টা না এলে কিছুই হয় না। এই তো দেখো না, এতদিন তো তুমি একই শহরে ছিলে, আমিও এই একই শহরে ছিলাম, অথচ দেখো একই শহরে থেকেও তো এত বছর আমাদের দেখা হয়নি, দুজন দুজনের পাশে যেতে পারিনি। পেরেছি কুমু, যখন সময় হয়েছে তখনই পেরেছি। তাই সময়ের ওপরে ভরসা রাখতে হয় কুমু। দেখবে সময় এলে তোমার ছেলে তোমার কাছে দরকার হলে নিজের পায়ে হেঁটে আসবে। সত্যি বলছো তুমি? হাঁটি হাঁটি বাবা, আমার বাচ্চা আমার কাছে হাঁটি হাঁটি পা করে আসবে। ঠিক বলছি, ঠিক বলছি কুমু,
বিশ্বাস করো আমাকে, আমার কথায় ভরসা রাখো। কবে আসবে? আমার তো মন মানে না গো, আমার মন মানে না, আমার খুব কষ্ট। কি কান্না। কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।